আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করতে চলেছি বীজগণিতের বিভিন্ন বোর্ডে আসা এমসিকিউ প্রশ্ন। আর হ্যাঁ, এটা হচ্ছে যে পার্ট 2। এর আগে একটা ক্লাস হয়ে গেছে, আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন। এখানে 1 নাম্বার দেওয়া আছে x+1/x = 10 হলে √x - 1/√x এর মান কত। হ্যাঁ, যদি কখনো মান বের করতে বলে তাহলে ওটা মান বের করার জন্য আমাদের ওর উপরে যেটা মান বের করতে বলবে ওর উপরে একটা স্কোয়ার দিয়ে দেবো। এখানে মান বের করতে বলছে √x - 1/√x। এরপর একটা মান বের করার জন্য এর পাশে একটা কি হোল স্কোয়ার দেবো। এরা সমান সমান আমরা জানি হচ্ছে এ স্কোয়ার। এরা সমান সমান আমরা জানি হচ্ছে যে a square minus 2ab plus b square দেখেন এই রুট এক্স এবং এই রুট এক্স কাটা গেল, তাহলে এই স্কোয়ার এবং এই রুটে কাটা, এ পাশে স্কোয়ার এবং হচ্ছে যে রুটে কাটা, তাহলে থাকলো হচ্ছে যে এক্স, এখানে থাকলে হচ্ছে যে +1/x - 2। এখানে দেওয়া আছে x + 1/x = 10, তাহলে এইটুকু মান জানি 10। x + 1/x দেওয়া আছে 10, আর এখানে -2, তাহলে মাইনাস করলে পাচ্ছি 8। আর পাশে √x - 1/√x, এ পাশে স্কোয়ারটা ও পাশে যা রুট হয়ে যাবে, আর রুট দিলে অবশ্যই সামনে প্লাস মাইনাস দিতে হবে। আর হ্যাঁ, 8কে ভাঙলে আমরা পাবো 4 দোকানে 8, 4-এর উপর স্কোয়ার মানে 2, আর 2-এর উপর রুট করলে 2 হয়। তাহলে হচ্ছে যে গ নাম্বার উত্তর। খ নাম্বার 2 নাম্বার বলা আছে যে √a + 1/√a = 2 হলে x - 1/a এর মান কত। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটা এসেছিল। ঠিক আগের মতোই a - 1/a এর উপরে একটা কি স্কোয়ার দিয়ে দিব, দিলে এটি সূত্র পড়ে a² - 2ab + b² এই রুট এ এবং এ কাটা গেল, তাহলে এখানে থাকলে হচ্ছে যে a² + 1/a² - 2, 1/a² - 2। এখানে দেখেন আবার সূত্র পড়ছে, তাহলে এর সমান সমান আমরা লিখতে পারি a + b² - 2ab। a এবং b কাটা যাবে, থাকবে 2 এবং -2। এটুকু আমরা প্রমাণের সুবিধার্থে, অর্থাৎ যেহেতু হচ্ছে যে মান দেওয়া আছে √a + 1/√a = 2, আমরা প্রমাণের সুবিধার্থে এখানে √a করে নেব। এ পাশে হচ্ছে যে 1/√a করে নিব, আর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটি হোল স্কোয়ার, এখানে -4। দেখেন এই রুট এবং স্কোয়ার কাটাকাটি থাকলে তাহলে এ থাকছে, এ পাশে রুট এবং স্কোয়ার কাটা গেলে তাহলে থাকতেছে হচ্ছে যে এ। আর হ্যাঁ, 1-এর উপর যে সংখ্যাটি রুট করা হোক কোনো পরিবর্তন ঘটে না। তাহলে দেখেন ভিতরে আবার সূত্র পড়তেছে হচ্ছে যে a + b হচ্ছে যে a + b হোল স্কোয়ার মাইনাস, আর হ্যাঁ 2
এ বি, এ এবং হচ্ছে বি কাটাকাটিতে গিয়ে থাকবে শুধু 2। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেই, এপাশে স্কোয়ার দিয়ে দেই, এর স্কোয়ার 1 দিয়ে দিই, তাহলে এখানে থাকলো 4। আর হচ্ছে যে এটুকুর মান দেওয়া আছে 2, তাহলে এর উপরে স্কোয়ার -2, তার উপরে যে স্কোয়ার, দেখেন 2-এর উপর স্কোয়ার করলে 4, আর হচ্ছে যে তাহলে থাকলো 4-এর মধ্যে 2 বাদে 2, 4-এর মধ্যে 2 বাদ দিলে থাকে হচ্ছে 2, 2-এর উপর স্কোয়ার করলে হচ্ছে যে 2-এর উপর স্কোয়ার করলে 4, আর এবার -4 +4 -4 কাটাকাটিতে থাকলে হচ্ছে যে 0। এত বড় অঙ্ক করে যদি 0 অ্যান্সার হয় তাহলে সেক্ষেত্রে কেমন হওয়া দরকার আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। অ্যান্সার 0। উত্তর 2-এর ক নাম্বার। 3 নাম্বার, a + b = 7 হলে এবং a b = 12 হলে a - b = কত? হ্যাঁ, যেটারই মান বের করতে বলুক ওর উপরে একটা স্কোয়ার দিয়ে দিব, সেম আগের নিয়মে a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার। তাহলে সূত্র পড়তেছে হচ্ছে যে a + b হোল স্কোয়ার -4ab। দেখেন এ পাশে হচ্ছে যে a + b দেওয়া আছে 7 এবং 4, ab দেওয়া আছে হচ্ছে যে ab সমান দেওয়া আছে 12, তাহলে 7-এর উপর 49, 4 9 এবং হচ্ছে যে 4 12 48। উত্তর হচ্ছে যে 1, গ নাম্বার। 4 নাম্বার হচ্ছে যে 4 নাম্বার, a² + 1/a² = 18 হলে x + 1/x = কত? এগুলো প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন বোর্ডে আসা MCQ সলভ। আর হ্যাঁ, আপনাদের উপকার হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। 4 নাম্বার, a² + 1/a² = 18 হলে x + 1/x সমান কত? আর হ্যাঁ দেখেন এ পাশে একটা সূত্র পড়ে আছে, সেই এটা সমান a² + 1/a² সমান আমরা জানি x + 1/x হোল স্কোয়ার, আর ভিতরে যদি প্লাস থাকে বাইরে অবশ্যই মাইনাস হবে, এবং হচ্ছে যে a এবং b অর্থাৎ x এবং 1/x কাটাকাটি শুধু থাকবে 2 ইকুয়াল হচ্ছে যে 18। আমাদের শুধু এটুকু মান বের করতে পারছে, সুতরাং আমরা এটুকু রাখে বাকিটা অবশ্যই পার করে দিব। তাহলে হচ্ছে যে x + 1/x হোল স্কোয়ার এবার হচ্ছে যে মাইনাস ওপর আছে যে প্লাসের হবে, অর্থাৎ 18 আর 2 20, মাইনাস ওপাশে যে প্লাসের, আর 20-এর উপর স্কোয়ার করলে হচ্ছে যে এবার স্কোয়ার আছে ওপাশে যা রুট হবে, x + 1/8 স্কোয়ার আছে ওপাশে যা রুট, আর রুট করতে স্কোয়ার যদি রুট হয়ে যায় সেক্ষেত্রে প্রথমে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে, আর 20-এর উপর রুট। আর হচ্ছে যে 20কে রুটকে ভাঙলে রুট 20কে 4 + 5 পাই। আর হ্যাঁ 4-এর উপর স্কোয়ার করলে হচ্ছে যে 4-এর উপর স্কোয়ার করলে 2, আর হচ্ছে যে 5-এর উপর স্কোয়ার করলে 5-এর রুট করলে 5 হয়। দেখেন সেক্ষেত্রে 4 নাম্বারের উত্তর হচ্ছে যে ক নাম্বার। এখানে সামনে প্লাস মাইনাস দেওয়া নাই, কিন্তু এটা অ্যাকচুয়াল লেম, আসল লেম হচ্ছে সামনে প্লাস মাইনাস দেওয়া। আচ্ছা প্লাস মাইনাস না দেওয়া থাকলেও সমস্যা নেই, আপনারা এটা বুঝে নেবেন। 5 নাম্বার, a² = 3 + 2 রুট হলে 1/x সমান কত? a² + 3 2 রুট 2 হলে 1/x সমান কত মান বের করতে? এখানে আমরা লিখতে পারি হচ্ছে যে এখানে 3টাকে আমরা ভেঙে লিখবো, এপাশে 2 লিখবো, আর হচ্ছে যে এখানে রাখে হচ্ছে যে এপাশে 1 লিখবো। দেখেন 3টাকে আমরা ভেঙে লিখছি, এখানে 2 লিখছি, এখানে 1 লিখছি, 3 লিখছি। আর আমরা একটা সূত্র a + b হোল স্কোয়ারের সূত্র ফলাবো। আমরা a + b হোল স্কোয়ারের সূত্র জানি a² + 2ab + b², আর হচ্ছে যে a সমান হচ্ছে যে 2 রুট। দেখেন এটা আমরা কেমন লিখলাম, এরকম স্কোয়ার রুট কাটা গেলে শুধু 2ই থাকবে,
প্লাস সূত্র 2 এ সমান সমান জানি হচ্ছে যে √2, বি সমান সমান 1 প্লাস হচ্ছে বি স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার করলে যা তাই থাকে। তাহলে এ পাশে হচ্ছে যে এ প্লাস বি সমান সমান যে 1, এ প্লাস বি হোল স্কোয়ার, আর এ পাশে আছে হচ্ছে যে এ স্কোয়ার। তাহলে দুপাশে থেকে স্কোয়ার কেটে দেওয়া যায়। তাহলে এ সমান সমান দাঁড়ালো হচ্ছে যে এ সমান সমান দাঁড়ালো হচ্ছে যে 2 + 1। তাহলে 1 ডিভাইডেড রুট সমান সমান দাঁড়াবে হচ্ছে যে এখন হচ্ছে যে 1 ডিভাইড কোনো মানের এখানে বের করতে হলে তাহলে নিচে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা উভয় পক্ষে গুণ করতে হবে, অর্থাৎ 2 √-1 হচ্ছে যে 2 + 1 বসে যে নিচে যে চিহ্ন থাকবে সে চিহ্ন দ্বারা সে বিপরীত চিহ্ন দ্বারা উভয় পক্ষে গুণ করতে হবে, অর্থাৎ নিচে প্লাস আছে আমরা মাইনাস দ্বারা গুণ করব। দেখেন হচ্ছে যে সেক্ষেত্রে নিচে সূত্র পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে থাকলে হচ্ছে যে 2√-1 আর স্কোয়ার রুটে কাটা গেল। তাহলে নিচে থাকলে হচ্ছে যে 1 এসে 2-এর মধ্যে নিয়ে একবার দিলে কত থাকে, এক নিষ্ক্রিয় 1-এর কোনো দাম নাই, সেই ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে যে 2√-1। দেখেন একদম খ নম্বর উত্তর, কারণ ক নম্বর উত্তর 2√-1 ক নম্বর উত্তর। দেখেন 6 নম্বর কী বলছে, a + 1/a = 2 হলে a এর মান কত? a + 1/a এর মান = 2 হলে a এর মান কত? এর মান আমাদেরকে বের করতে বলছে। এটা খুব সহজে আমরা বের করে ফেলতে পারবো। দেখেন a + 1/a = 2 দেওয়া আছে, তাহলে আমাদের মান বের করার সুবিধার্থে নিচে রসাগু করবো। রসাগু করলে এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস এখানে দুটো এখানে থাকলো 2। দেখেন সেক্ষেত্রে এখন সুবিধার্থে হচ্ছে যে গুণ করে দেই, এ পাশে থাকলে হচ্ছে যে a স্কোয়ার প্লাস 1 = 2a। এখন এখানে এটা আমরা পার করে দিব, 2a আমরা পার করে দিব, a স্কোয়ার এবং প্লাস আছে মাইনাস হবে 2a + 1 = 0। এখানে দেখেন একটা সূত্র পড়বে, দেখেন সেটা হচ্ছে যে a স্কোয়ার মাইনাস 2 সূত্রের 2, এখানে a প্লাস বি সমান 1 প্লাস হচ্ছে বি স্কোয়ার = 0। এটা সমান আমরা জানি হচ্ছে যে a - বি সমান হচ্ছে 1, a - b হোল স্কোয়ার = 0। এখানে স্কোয়ারের উপর সাথে রুট করে 0-এর উপর করলে 0 হয়, 0-এর উপর করলে 0 হয়, তাহলে a - 1 = হচ্ছে 0। আর পাশে হচ্ছে যে এ পাশে মাইনাসের 1 আছে, পাশে হচ্ছে প্লাসের 1 হয়ে যাবে 1। তাহলে a = কি? a = হচ্ছে যে 1, a = 1 ক নম্বর উত্তর। 7 নম্বর, a স্কোয়ার -5a - 1 = 0 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার = কত? আর হ্যাঁ, এই মানটা বের করলেই এর থেকে মান বের করলেই এখান থেকে আমরা সহজে বের করতে পারবো। দেখেন a স্কোয়ার -5a - 1 = 0। তাহলে আপনাদেরকে একটা নির্জা টেকনিক শিখে দিই। এটার মান বের হবে হচ্ছে 5। আমি কীভাবে গেস করতে পারলাম? দেখেন এ পাশে মাইনাস আছে না, ও পাশে প্লাস করে দেবো, তারপরে a, তাহলে এ পাশে থাকবে হচ্ছে যে a স্কোয়ার -1, আর পাশে a দ্বারা ভাগ করে দিলে হয়ে যাবে হচ্ছে যে ও পাশে এ পাশে ভাগ করে দিলে তারপরে a, তাহলে দুইটার মধ্যে নিয়ে একটা a ভাগ দিলে থাকবে হচ্ছে যে একটা a, আর এখানে থাকবে হচ্ছে যে কি -1 ডিভাইড হচ্ছে a। এটা সহজেই মানটা আমরা বের করে ফেলতে পারবো, গেস করতে পারবো। সেক্ষেত্রে আপনাদের বোঝার সুবিধাটা আমি করে দিচ্ছি। a স্কোয়ার এপাশে
প্লাস আছে অবশ্যই যা কি এবার মাইনাস আছে অবশ্যই প্লাসের হয়ে যাবে ইকুয়াল হচ্ছে যে 5a আর এখানে হচ্ছে যে 5a এবার সে এ দ্বারা এবার সে গুণ করে দিব তাহলে থাকবে গুণ করে দিলে থাকতে হচ্ছে যে 1/a ইকুয়াল হচ্ছে যে 5 আর হ্যাঁ একটা সূত্র জানি তাহলে a - 1/a ইকুয়াল কত 5 হচ্ছে তাহলে আমরা এটা সমান জানি হচ্ছে যে a - 1/a হোল স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ a এবং b কাটাকাটিতে শুধু 2 থাকবে তাহলে এটুকু সমান হচ্ছে যে আমরা জানি হচ্ছে যে 25 5-5-এর উপর করে বই হয় প্লাস 2 5-এর উপর করে 25 প্লাস 2 27 অ্যান্সার ক নাম্বার 8 নাম্বার a স্কোয়ার ইকুয়াল 3 প্লাস 2√2 হলে x প্লাস 1/x ইকুয়াল কত x প্লাস 1/x ইকুয়াল কত এখানে এক্সট্রা রাখবো এক পাশে এক্সট্রা রেখে আমরা এখানে করব হচ্ছে যে এখানে 2টা লিখব 2 প্লাস 2√2 প্লাস 1 এখানে শুরু থ্রিটাকে আমরা ভাঙতে লিখছি তারপর এখানে a প্লাস b হোল স্কোয়ার সূত্র ফলানোর জন্য a স্কোয়ার এখানে 2 a স্কোয়ার প্লাস 2 সূত্রের 2 a b সমান 1 প্লাস আছে b স্কোয়ার এখানে আছে যে b স্কোয়ার দেখেন মানের জন্য কোনো পরিবর্তন না হয় সেজন্য স্কোয়ার রুট লিখছি এপাশে 2 এসে গেল এপাশে 2√2 এ 1 ধরে কোনো কোনগুলো মানে পরিবর্তন হয় 2√2 মাঝে ঠিক থাকলো এবং আছে এপাশে 1 a1 এখানে 1 ঠিক থাকলো তাহলে এটা সমান আমরা লিখতে পারি a সমান 2 a প্লাস b সমান 1 হোল স্কোয়ার এপাশে আছে a স্কোয়ার এপাশে দুটো উভয় পাশে স্কোয়ার কাটিয়ে দেওয়া যায় তাহলে থাকলে হচ্ছে যে x ইকুয়াল অতএব x ইকুয়াল হচ্ছে যে 2 প্লাস 1/1 আর হ্যাঁ তাহলে হচ্ছে যে x সমান যদি আমরা x সমান যাই 2 প্লাস 1 পাই তাহলে 1/x সমান আমরা পাবো হচ্ছে যে 1 প্লাস 2 প্লাস 1 এপাশে নিচে আমরা একটা নিয়ম জানি এটা রুলস নিচে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা উভয় পক্ষে গুণ করতে হবে অর্থাৎ নিচে আছে যে প্লাস 1 আর মাইনাস 1 দ্বারা উভয় পাশে কী করব গুণ করব এটা নিয়ম তাহলে দেখেন নিচে একটা সূত্র পড়ে গেছে নিচে সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আর উপরে হচ্ছে থাকছে যে 2√1 এখানে স্কোয়ার রুটে কাটা গেল তাহলে থাকলো হচ্ছে যে তাহলে 1/x সমান আমার পাচ্ছে হচ্ছে যে 2√-1 এখানে আমরা যোগ করে দেই আমাদের কাজ হচ্ছে যোগ করা x সমান পাইছিলাম হচ্ছে যে x প্লাস 1/x x সমান আমরা পাইছিলাম হচ্ছে যে 2√+1 আর এটা সমান আমরা পেলাম হচ্ছে যে 2√-1 এবার এটা -1 এবং এটা কাটা গেল তাহলে যে 2√2 8 নাম্বার দেখে আছে নাকি 2√2 আচ্ছা উত্তরটা মিস্টেক করে 4√2 হয়ে গেছে এখানে 2√2 হবে আপনারা বুঝে নেবেন এটা 9 নাম্বার কি বলছে a স্কোয়ার মাইনাস 2√6 হলে 2√6 ইকুয়াল 0 হলে x এর মান কত এটা আমরা সহজেই বের করে দিতে পারবো এপাশে যে আছে a স্কোয়ার মাইনাস 2√6 ইকুয়াল 0 এপাশে স্কোয়ার রেখে বাকি সব ওপাশে পার করে দিব এপাশে স্কোয়ার রেখে বাকি সব ওপাশে পার করে দিব এপাশে স্কোয়ার রেখে বাকি সব তাহলে 5 6 এপাশে স্কোয়ার রাখলাম এখানে শুধু ভেঙে নিব
এ পাশে এখানে এখানে 3 রাখবো, এখানে 2 রাখবো, 3 আর দিয়ে 5, মানটা ঠিকই আছে, মাঝখানে যা আছে তাই লিখছি, 3 আর দিয়ে 5। এখানে আমরা সূত্র ফেলাবো, এবার যা আছে তাই লিখলাম। দেখেন এখন আমরা মানের জন্য কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ 3 জানে কোনো পরিবর্তন নেই, সেজন্য আমরা লিখবো √3 স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2, সূত্রে 2 বসালাম, এ সমান হচ্ছে এটা 3, বি সমান হচ্ছে যে 2 দেখেন মানের জন্য কোনো পরিবর্তন নয়, সেজন্য আমরা এখানে 3 স্কোয়ার নিচ্ছি, অর্থাৎ স্কোয়ার রুটে কাটা গেলে 3 থাকবে। এ পাশে দেখেন মানের জন্য কোনো পরিবর্তন না হয়, সেক্ষেত্রে আমরা √2 স্কোয়ার নিছি, অর্থাৎ এর সূত্রের স্কোয়ার, এখানে আমরা রুটটা কী করছি, যোগ করছি, স্কোয়ার রুটে কাটা গেলে থাকবে হচ্ছে যে 2। তাহলে এখন হচ্ছে যে এ সমান 3, a প্লাস বি সমান √2 হোল স্কোয়ার, আর এখানে এ পাশে থাকলে হচ্ছে যে স্কোয়ার দুপাশে স্কোয়ার থেকে কাটা দেওয়া যায়। আমাদেরকে কী বলছে, এক্স এর মান বের করতে বলছে, আমরা এক্স এর মান বের করছিল। এক্স এর মান হচ্ছে যে √3 প্লাস √2, অর্থাৎ ক নাম্বার 10 নাম্বার, a স্কোয়ার মাইনাস 3a প্লাস 1 হলে প্লাস 1 ইকুয়াল 0 হলে a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কোয়ার ইকুয়াল কত। আমরা এখান থেকে খুব সহজেই এই 3 এর পাশে পার করে দিলেই এ পাশে থাকবে হচ্ছে যে a স্কোয়ার প্লাস 1, আর এই পাশে যে মাইনাস 3 এর পাশে পার করে দিলে +3 হয়ে যাবে, এবং খুব সহজেই আমরা এখান থেকে পাই হচ্ছে যে a প্লাস 1 ডিভাইডেড a। এমসিকিউ করার ক্ষেত্রে এসব টেকনিক খুবই ইম্পর্টেন্ট, আপনাদেরকে খেয়াল রাখতেই হবে। এখানে সমান এটা পাবো, -3a পাশে পার করে দিয়ে দেবো, +3 হয়ে গেল, যে এটা থাকবে এটা দ্বারা কী করব, এ পাশে ভাগ করে দিব। তাহলে যদি a প্লাস 1 ডিভাইড a = 3 পাই, তাহলে এটা সমান আমরা জানি হচ্ছে যে a প্লাস 1 ডিভাইড a হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ a এবং 1 ডিভাইড a কাটা যায়, শুধু 2 থাকবে, এখানে সমান 3 উপর স্কোয়ার করলে, এবং হচ্ছে যে 2 আর 3 উপর স্কোয়ার 9 এর মাঝখান থেকে 2 বাদ দিলে 7, অর্থাৎ খ নম্বর উত্তর। 11 নম্বর কি বলছে, 11 নম্বর বলছে p প্লাস q ইকুয়াল √3 হলে p স্কোয়ার মাইনাস q স্কোয়ার ইকুয়াল √6 হলে p ইন্টু q এর মান কত। এখানে দেখেন এখানে একটা প্যাচ লাগিয়ে দিচ্ছে, p স্কোয়ার মাইনাস q স্কোয়ার ইকুয়াল 6 দিয়েছে, এই প্যাচটাকে ভাঙে নিতে হবে আমাদের। এই প্যাচটা ভাঙার জন্য আমরা একটি সূত্র প্রয়োগ করব, a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল হচ্ছে যে এখানে √6কে আমরা ভেঙে নিব, এখানে 3 ইন্টু, দেখেন √6কে ভাঙলে আমরা 3 দোকানে 6, মুছে √, দুটো রুট মিলে একটা রুট হবে, তাহলে এই মানটা থেকে কোনো পরিবর্তন হবে না। আর এটা সমান এখানে দিয়ে রাখছে হচ্ছে যে a প্লাস b প্লাস q ইকুয়াল দিয়ে রাখছে 3, এবং হচ্ছে যে p মাইনাস q ইকুয়াল দিয়ে রাখছে হচ্ছে যে, এর মানটা বের করবো আমরা এই পাশে, তাহলে √3 √2, এ পাশে √3 এ পাশে √3 কাটা গেল, তাহলে p মাইনাস q ইকুয়াল পেলাম হচ্ছে যে √2। অতএব আমরা 4ab সূত্র জানি হচ্ছে যে p প্লাস q হোল স্কোয়ার মাইনাস p মাইনাস q হোল স্কোয়ার ডিভাইড 2। এখানে এটা সমান দেয়া আছে হচ্ছে যে 3,
এটা সমান সমান দেওয়া আছে 3, এখানে এটা সমান সমান দেওয়া, এটা সমান সমান বের করছে হচ্ছে √2, দেখেন এর স্কোয়ার রুটে কাটা, আর হচ্ছে যে এপাশে স্কোয়ার রুটে কাটা, তাহলে থাকলে হচ্ছে যে 3 আর 2 স্কোয়ার করলে হচ্ছে 4, এখানে হচ্ছে যে 2 এর স্কোয়ার করলে 4, এটা যদি লসাগু করি আমরা সেক্ষেত্রে পাচ্ছি 4 কাটা গেল, তাহলে 3 - 2 1/4, অর্থাৎ ক নম্বর। 12 নম্বর বলছে a প্লাস b ইকুয়াল 2 হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল 2 হলে ab সমান সমান কত? আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখেন এটুকুর মান দেয়া আছে, এটুকুর মান হচ্ছে যে 2, আর এটুকুর মান দেয়া আছে হচ্ছে 2, এটুকুর মান দেয়া আছে 2, আর আমাদেরকে বের করতে বলছে হচ্ছে যে ab সমান সমান কত। সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে যে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2 এই দুই পাশে 4 - 2 ইকুয়াল ab, এপাশে প্লাসের আছে, এপাশে যা কী হবে মাইনাসের। দেখেন -4 + 2 পাশে থাকলে হচ্ছে যে 2 - 2 ইকুয়াল ab, এপাশে থাকলে হচ্ছে যে এখানে থাকলে -2, এখানে থাকলে হচ্ছে যে এপাশে থাকলো কি -2 ইন্টু ab। দেখেন এপাশে -2, এপাশে -2 কেটে দিলেন, তাহলে ab ইকুয়াল কত থাকে? 0 কেটে দেয়, সেক্ষেত্রে কি 1 থাকতেছে। এই পাশে -2, এই পাশে -2 কেটে দিলে কি থাকে 1, অর্থাৎ ab ইকুয়াল 1। 13 নম্বর a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 36 হলে a প্লাস b সমান সমান কত? আমরা এটা সমান সমান লিখতে পারি হচ্ছে যে a প্লাস b হোল স্কোয়ার, ইকুয়াল 36, তাহলে এবার স্কোয়ারটা অবশ্যই রুট হয়ে যাবে, তাহলে a প্লাস b থাকলে এপাশে ওপাশে যা কি প্লাস মাইনাস রুট, তাই a b ইকুয়াল হচ্ছে যে প্লাস মাইনাস, আর 36 রুট করলে 6 হয়, 36 রুট করলে 6। 14 নাম্বার 4ab ইকুয়াল 2 হলে a প্লাস b ইকুয়াল 8 হলে a মাইনাস b ইকুয়াল কত? আর হ্যাঁ, মান বের করার জন্য আমরা অবশ্যই এর উপরে a মাইনাস b হোল স্কোয়ার করবো, তাহলে একটা সূত্র করতেছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab -4ab, এটা সমান সমান আমরা জানি হচ্ছে যে √8 স্কোয়ার, এটা সমান এটুকু, এটা -4ab সমান সমান আমরা জানি 2 স্কোয়ার রুটে কাটা, তাহলে এখানে থাকলে হচ্ছে যে 8-এর মধ্যে 2 বার দিলে 6, আর হচ্ছে যে আমরা জানি এপাশে স্কোয়ার আছে, এপাশে রুট করে a মাইনাস b হোল স্কোয়ার 6 √6 অ্যান্সার, অর্থাৎ ক নাম্বার। 14 ক নাম্বার। 15 নাম্বার বলছে হচ্ছে যে x ইকুয়াল √3 প্লাস √5 হলে 1/(x ইকুয়াল √3 প্লাস √5 হলে 1/x এর মান কত? যদি এই দুটোর পার্থক্য 1 হতো সেগুলো আমরা সহজেই এটা বের করতে পারতাম, কিন্তু এই দুটোর পার্থক্য 1 নয়, তাহলে আমরা সহজেই এটা বের করতে পারবো না। তাহলে আমাদেরকে করতে হবে হচ্ছে যে 1/x এবার যা আছে তার বিপরীত
x সমান সমান 3 প্লাস রুট 5, 3 প্লাস রুট 5 এসেছে 1। এবার নিচে যা চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা উভয় পাশে গুণ, যা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা উভয় পাশে গুণ। এ পাশে আছে 5 সূত্র বোঝায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছি এখানে। স্কোয়ারটা কাটা গেল, স্কোয়ারটা কাটা এপাশে থাকলে তাহলে এখানে থাকতেছে যে 3 মাইনাস 5, আর এর পাশে থাকতেছে হচ্ছে যে রুট 5। তাহলে এর পাশে থাকতেছে যে মাইনাস 2, আর এর পাশে যদি এখান থেকে মাইনাস কমন নেই সেক্ষেত্রে এখানে আমরা পাচ্ছি হচ্ছে যে 5 মাইনাস রুট 3। এই পাশে মাইনাস, এই পাশে মাইনাস কেটে গেল, তাহলে থাকলে হচ্ছে যে 2 ডিভাইডেড 5 মাইনাস রুট 3। দেখেন এটা আছে নাকি অ্যান্সার 5 মাইনাস, অর্থাৎ ক নাম্বার উত্তর। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।